সোনালী, আপনারা দেখছেন এক্সপ্লোরিং হলিডেজ দুর্গাপুজো পরিক্রমা 2025। আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ আমরা এসেছি আগরপাড়া তারাপুকুর মিলন সংঘ। এবছর এখানকার 86তম দুর্গাপুজোর বিশেষ আকর্ষণীয় থিম কুম্ভের ইতিকথা, দ্য এপিক অফ ইন্ডিয়ান হিস্ট্রি। কুম্ভ হিন্দু ধর্মের একটি অন্যতম পবিত্র উৎসব এবং বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ। এই থিমের মধ্যে দিয়ে সমুদ্র মন্থনের পৌরাণিক কাহিনী ও পবিত্র নদীর তীরে কুম্ভমেলার আধ্যাত্মিক মহিমাকে তুলে ধরা হয়েছে। হিন্দু পৌরাণিক মতে দুর্বাসা ও ইন্দ্রদেবের সাক্ষাৎই ছিল সমুদ্র মন্থনের অনুঘটক। একটা ছোট্ট গল্পের আকারে বলি। দেবরাজ ইন্দ্র তার দিব্য হাতির পিঠে চড়ে ভ্রমণের সময় ঋষি দুর্বাসার সাক্ষাৎ পেলে দুর্বাসামণি এক বিশেষ পুষ্পমালা দেবরাজ ইন্দ্রকে উপহার দেন। কিন্তু ইন্দ্রদেব সেটা কোথায় রাখবেন বুঝতে না পেরে তার হাতির শুঁড়ের ওপরেই মালাটি স্থাপন করেন। কিন্তু ফুলের তীব্র গন্ধে মৌমাছি আকৃষ্ট হওয়ায় হাতি বিরক্ত হয়ে সেই মালাটি ছুঁড়ে ফেলে পদপিষ্ট করে দেয়। এই ঘটনায় প্রচণ্ড রেগে গিয়ে ঋষি দুর্বাসা দেবতাদের অভিশাপ দেন যে ইন্দ্রদেব সহ সমস্ত দেবকুল নিজের ঐশ্বরিক শক্তি হারিয়ে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হবেন এবং স্বর্গের দখল নেবে রাক্ষসকুল। তখন ব্রহ্মার নির্দেশে দেবতারা বিষ্ণুর কাছে যান এবং ভগবান বিষ্ণু ক্ষীরসাগর মন্থন করে দেবতাদের অমৃত লাভের পরামর্শ দেন। অবশেষে দেবতা ও অসুরকুলের মিলিত প্রচেষ্টায় সমুদ্র মন্থনের পর যে অমৃতকুম্ভ উঠেছিল তা নিয়ে দেবতা ও রাক্ষসকুলের মধ্যে যে কূটনৈতিক লড়াই শুরু হয়েছিল, তার ফলে অমৃতকুম্ভ থেকে 4 ফোঁটা অমৃত 4টি নির্দিষ্ট স্থানে পড়ে এবং সেই পবিত্র 4 স্থানকে বলা হয় কুম্ভমেলার উৎস। এই 4 পবিত্র তীর্থস্থান হল হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক ও উজ্জয়িনী, যেখানে গ্রহ নক্ষত্রের তারতম্য অনুযায়ী প্রতি 3 বছরে কুম্ভ, 6 বছরে অর্ধকুম্ভ, 12 বছরে পূর্ণকুম্ভ এবং 144 বছরে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়। এই বছর অর্থাৎ 2025 সালে আমরা মহাকুম্ভের 144 বছরের মহাযোগ পার করেছি। তাই ভক্তি ও শিল্পের মেলবন্ধনে অত্যন্ত প্রাসঙ্গিক এক পৌরাণিক অধ্যায় এই পূজা মণ্ডপে তুলে ধরা হয়েছে। সমুদ্র মন্থন হল মানব চেতনার গভীরতম স্তরকে মন্থন করার প্রতীক, যার ফলে নিজের মধ্যে থাকা ভালো এবং মন্দ 2 উপাদানকেই উপলব্ধি করা যায় এবং অবশেষে নিজের আসল সত্তা খুঁজে পাওয়া যায়। আর কুম্ভ শব্দের অর্থ হল মাটির পাত্র, যা কুম্ভকাররা তৈরি করেন। হিন্দু, জৈন, বৌদ্ধ পুরাণে এটি উর্বরতা, জীবন এবং মানবজাতির উৎপাদনশীলতার প্রতীক। এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে এক অভূতপূর্ব প্রতিমা সজ্জা। এখানে সিলিকনের তৈরি এই বিশাল মাতৃপ্রতিমা যেন এক জীবন্ত ও স্নিগ্ধ নারীশক্তিতে পরিণত হয়েছে। ভক্তি, পুরাণ এবং আধ্যাত্মিকতার সারমর্মকে ধারণ করে পূজা মণ্ডপের ভেতরে বিস্তৃত শিল্পকর্ম, পরিবেশ এবং প্রতীকী উপস্থাপনার মাধ্যমে কুম্ভের বিশালতা এই থিমের অভিনবত্বকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সত্যিই অপূর্ব, অসাধারণ এক উপস্থাপনা। কুম্ভমেলার উৎস 4 তীর্থস্থানকে একত্রিত করে বিভিন্ন ঘাট ও স্থাপত্যশৈলীর এক সম্মিলিত চিত্রপট এই পূজা মণ্ডপে কুম্ভের ইতিকথাকে সার্থক করে তুলেছে।